আজকে মারিয়া মামার ভ্যালেন্টিন মামার অবধি চার্চেন ধর্মীয় উদযাপন করা হয়েছে এবং সকলকে দৃশ্যকে উৎসাহ করা হয়েছে এবং অনেকেই বিশেষ চার্চের গল্প আরও দুইজন পুরোহিত উপযাত্রা সঙ্গে সহকারী পুরোহিতের সমালোচিত খ্রিস্টজাত উৎসব করেছেন সেই পবিত্র বাক্যের আলোকে এবং ভ্যালেন্টিন মামার সেই পর্বের সেই কিছুটা ইতিহাস তুলে ধরেছেন তার সহযোগিতে এবং বাস্তববাদী এবং সবাই সেটা মনোযোগ দিয়ে শুনেছে এবং ভালো লেগেছে। ফেস্টিভ্যাল শেষে সবাই সে মামারিয়ার যে মামারিয়ার যে ছিল সেটা সবাই বক্তৃতা জানিয়েছে। সবাই একটু কুশল বিনিময় করছে এবং বিভিন্ন বিকেলে বা সন্ধ্যাকালীন পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল, না ঠান্ডা না গরম এবং বৃষ্টিপাত হয়নি, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়েছে এবং অনেকেই পবিত্র কবরস্থানে এসেছে, তাদের আত্মীয় স্বজনদের বাতি দিয়েছে। আমি এখানে আসলাম একটু, এইটা আমাদের সেই পুরাতন গির্জাঘরের পূর্ব অংশ বা সম্মুখভাগ এবং এটাই 1940 সালে এটা দেখা যায় এবং এটার বয়স অনেক, 400 বছর প্রায় পূর্বে এটা স্থাপিত হয়েছিল, হয়তো পুনর্নির্মাণ বা সংস্কার করা হয়েছে 1940 সালে এবং পরে আবার এটা পুনঃসংস্কার করে হয়ে এখানে কোনো আরাধনা চলে, মাঝে মাঝে খ্রিস্টজাত উৎসব করা হয়। সম্মুখভাগ আমি আসলাম একটু অবস্থানে স্থিতি ধরে রাখার জন্য, কারণ পৃথিবীতে যতই কিছু করে গেল, চাকরি বাকরি, কাজকর্ম, অর্থ, ধন সম্পদ, জায়গা জমি, বাড়ি গাড়ি সব কিছু ছেড়েই একদিন আমাদেরকে এই সামান্য জায়গায় আমাদের শুয়ে থাকতে হবে। এখানে আমাদের আছে অনেক আত্মীয় স্বজন, পরিজন, একে একে সবাইকেই যেতে হবে। প্রত্যেক প্যারিসের আন্ডারে এরকম কবরস্থান রয়েছে এবং সেখানে মৃত্যুর পক্ষে তাকে সমাহিত করা হয়। এখানে একটি বেদি আছে, এখানে বিশেষ বিশেষ দিনে নিঃস্ব উৎসর্গ করা হয়। খুবই সুন্দর, পবিত্র, অনেকেই তাদের আত্মীয় স্বজনের এখানে বাতি জ্বালিয়ে প্রার্থনা করছে। এখানে সাহিত্য আছে পরিচয়জনদের মধ্যে আছেন পলদা হ্যাভেন, সে আমার বড় ভাইরা এবং তার ছেলে, তারা এক মাসের মধ্যে দুইজনে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। পলদা অনেক
রোগে আক্রান্ত ছিলেন, ডায়াবেটিসে, এবং বেশ অনেক মাস, অনেক দিন উনি লাইফ সাপোর্টে ছিলেন। বিভিন্ন আশা ছিল, চেষ্টা করা হয়েছিল, কিন্তু সকলের মায়া কাটিয়ে তিনি চলে গেলেন। তার চলে যাওয়ার আগেই হেভেনও সেই কষ্টে দুঃখে এই পৃথিবী ছেড়ে চলে গেল। আরও এখানে অনেকেই আমার পরিচিত লেভেলে আত্মীয় স্বজন, সম্পারও অনেক আত্মীয় স্বজন এখানে কবরস্থ করা হয়েছে। একদিন সবাইকে কবরস্থানে আসতে হবে, কিন্তু আমরা তা অনেক সময় স্মরণে রাখি না। আমরা এই পার্থিব ভোগ বিলাস, আনন্দ, ফুর্তি এবং কী বলি হিংসা, অহংকার এবং সেই অনৈতিক কাজ এবং অন্যায়ভাবে অর্থ উপার্জন, ধন সম্পদ তৈরি করা, এইগুলি লিখতে থাকি। আমরা চিন্তা করি না সব কিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে, যদিও মনে করি যে আমাদের ছেলেমেয়েরা এগুলো ভোগ করবে, বংশধরেরা। কিন্তু দেখা যায় সত্যি কথা কি, সেই ছেলেমেয়েরাও সেগুলি সঠিকভাবে ভোগ করতে পারে না। তারা হয় নষ্ট করে, তারা উচ্ছন্নে যায়, খারাপ জীবনযাপন করে, অনেকেই খুব অস্বাভাবিক জীবনযাপন করে সে অর্থ সম্পদ নষ্ট করে। এবং যারাই করে অন্যায়ভাবে অর্থ সম্পদ, লোভলালসরা তার সংবরণ করতে পারে না। অন্যায়ভাবে ক্ষমতা, বিভিন্ন প্রভাব খাটিয়ে অন্যের ন্যায্য পাওনা বঞ্চিত করে, বা পদে এসে, ক্ষমতায় এসে এই অর্থ সংগ্রহে ছুটে যায়, অর্থ পিপাসু হয়ে যায়, অর্থলোভী হয়ে যায় এবং নীতিজ্ঞানহীনভাবে, যেটা বলতে নেই। আমাদের খ্রিস্টান সমাজে আমরা দেখতে পাই আমাদের সেই যে অর্থনৈতিক আর্থিক যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেখানে যারা সেবা করার নামে আসে, তারাই জনগণের রক্ষক হিসেবে আসে, কিন্তু ভক্ষক হয়ে যায়। বিভিন্ন উপায়ে ছলচা তৈরি করে, বিভিন্ন পরিকল্পনা করে, কূট পরিকল্পনা যেটা বলবো, করে সে প্রতিষ্ঠান থেকে আর্থিকভাবে অনেক লাভবান হয়, বা অর্থ তারা বিভিন্নভাবে নিয়ে নিজেরা অর্থবৈভবের মালিক হয়, অর্থের দাপট দেখায়। কেউ কোনো প্রতিবাদ করতে গেলে তাদের সদস্যপদ খারিজ হয়ে যায়। এইটা বিগত 20 বছর যাবত আমি এইভাবে দেখেছি। আমি 90 সাল থেকেই ঢাকা ক্রেডিট, হাউজিং এবং বর্ণালীর সদস্য। প্রথম পর্যায়ে তা ভালোই ছিল, যারা উদ্যোক্তা বা আমাদের কি বলবো গুরুজন যারা, তারা সত্যি মানুষের সেবার জন্য কাজ করেছে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নয়, সমাজ উন্নয়নের জন্য, সমাজ মঙ্গলের জন্য, এবং সেই দুস্থ এবং অভাবী মানুষদের জীবনমান উন্নয়ন করার জন্যই তারা কাজ করেছে, বা এই আর্থিক প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, যেটা বলি আমরা ক্রেডিট ইউনিয়ন। সেই ফাদার জে.জি. ইয়ং উনি সৃষ্টি করেছে 1955 সালে। তারপরে অনেক বছর চলছে ভালোই, কিন্তু আমাদের বাপ চাচারা বা আমাদের পূর্বের জেনারেশন তারা ঠিকভাবে চালিয়েছে। তার মধ্যে হয়তো দু একজনে চেষ্টা করেছে, কিন্তু বেশিরভাগই তারা ছিল নিবেদিত প্রাণ এবং সত্যিকার অর্থে তারা প্রতিষ্ঠানকে ভালোবেসেছে, জনগণকে ভালোবেসেছে এবং সদস্যদের নিঃস্বার্থভাবে সেবা দিয়েছে। কিন্তু পরবর্তী জেনারেশন, আমি বলবো সেই 2000
সাল থেকেই এ পর্যন্ত যারা এই ক্ষমতায় এসেছে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এসেছে, ভালো ভালো কথা বলে ক্ষমতা এসেছে, নির্বাচিত হয়েছে, সদস্যদের ভোট চেয়েছে খুব বিনীতভাবে, সদস্যদের সেবা করার জন্য, মঙ্গল করার জন্য এবং নির্মোহভাবে সমিতির মঙ্গল করার জন্য। কিন্তু ক্ষমতায় যে তারা তাদেরই ভাগ্য উন্নয়ন করেছে, সমিতিরও নয়, সদস্যরও নয়। এটা সত্য কথা। কিছু কিছু উন্নতি হয়তো করেছে, কিন্তু তারাও তাদের নিজেদের উন্নতি কম করেনি, এগুলোর হিসাবও কেউ চাইতে পারেনি। কারণ কেউ সত্য ন্যায়ের পথে থাকলে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে এবং সদস্য পদও খারিজ করা হয়েছে বিভিন্ন কূটকৌশলে এবং মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ দিয়ে। কিন্তু তারা এখন যদি একটু বিশ্লেষণ করে, আত্ম উপলব্ধি করে, তারা বুঝতে পারবে যে তারা কি ভুল করেছে। শুধু তাদের ভাগ্য উন্নয়ন এবং বিভিন্ন এই প্রতিষ্ঠানের অনেক সদস্য হয়েছে, অনেক শেয়ার, অনেক বিভিন্নভাবে অর্থ এসেছে। সেই অর্থ তারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে বিভিন্ন কূটকৌশল করে তারা সেখান থেকে অর্থ যেভাবে হোক নিয়েছে। হয়তো অনেকেই চাপাই গাবে, কিন্তু ম্যাক্সিমাম আমি বলবো সেই নীতির কাছে হেরে গিয়েছে, বিবেকের কাছে হেরে গিয়ে যাদের দ্বারা আশা করিনি খুব ভালো ভালো কথা বলেছে, বা তাদের বাপ চাচারাও নিঃস্বার্থভাবে এই প্রতিষ্ঠানে কাজ করেছে, কিন্তু তারা ক্ষমতায় এসে কি করেছে পুরোপুরি হয়তো জনগণ জানে না, জানতে দেওয়া হয়নি, বা জানতে চাইলেও তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে। কিন্তু একটু যদি তারা আত্মবিশ্লেষণ করে তারা কি পেয়েছে, ধরলাম তারা এক একজনে কয়েকশো কোটি টাকা নিয়েছে, সেই কয়েকশো কোটি টাকা নিয়ে বা কোটি কোটি টাকা নিয়ে তারা কি খুব ভালো আছে, শান্তিতে আছে, আত্মতৃপ্তিতে আছে? হয়তো সাময়িক তারা কিছু উপভোগ করছে বিভিন্নভাবে, আনন্দ উপভোগ, জীবনে উপভোগ পার্থিবভাবে, কিন্তু সব কিছুরই একটা শেষ আছে, সব কিছুরই একটা বিচার আছে। সেই নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, বিখ্যাত সূত্র যেটা বলে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এবং এটা হয়ই, সৃষ্টিকর্তা করেন এবং এটা প্রকৃতভাবে হয়। এবং আমরা এখন বর্তমানে যা দেখছি যে আমাদের দেশে, রাষ্ট্রে, সরকারে, এবং সত্যিকার অর্থে যারা অন্যায় করেছে বা অনৈতিকভাবে অর্থ সম্পদ করেছে, তারা কিন্তু এখন বিভিন্নভাবে ধরা খাচ্ছে, তাদের অর্থের সেই হিসাব দিতে হচ্ছে, বা তাদের কাজের হিসাব দিতে হচ্ছে জনগণ, বা বিভিন্নভাবে এটা তাদের প্রাপ্য, তারা যেভাবে করেছে তাই। এবং আমাদের খ্রিস্টান সমাজেরও সেটা করা উচিত, যারা বিভিন্নভাবে আমাদের প্রতিষ্ঠানগুলির অর্থ বিভিন্ন পরিকল্পনা করে, বিভিন্ন প্রজেক্ট করে, এবং সেখান থেকে তারা বিভিন্নভাবে টাকা উপার্জন করেছে। কাজের কাজ কী হয়েছে, সদস্যরা ফ্ল্যাট কিনতে গিয়ে অনেক উচ্চ মূল্য দিতে হয়েছে, কারণ তারা জমি কেনা বেচায় তাদের করেছে, কোনো প্রজেক্ট করতে গেলে সেখানেও করেছে, কোনো খরচ যে অ্যাকচুয়াল খরচ হয়েছে তার কয়েক গুণ তারা দেখিয়েছে, এবং সেগুলো আবার সেই জনগণের উপরই চাপিয়ে দিয়েছে। কিন্তু এগুলি করে কি তারা সত্যিকারভাবে রেহাই পাবে? আসতে হবে এখানেই 3.5 হাত মাটির তলে, তাহলে তাদের এত সম্পদ দিয়ে কি হবে? তারা কি একটু চিন্তা করে না? অন্যায়ভাবে, অনৈতিকভাবে, অসত্যভাবে
মিথ্যা প্রবঞ্চনা করে বিভিন্ন কূট পরিকল্পনা করে সয় সম্পত্তি করে কী লাভ হবে? তাদের সন্তানদের জন্য, তাদের পরবর্তী জেনারেশনের জন্য? সে সমস্ত অর্থ তো তাদের নিজেদের অসুখ পীড়াই অনেক যথেষ্ট খরচ করতেই হয়, অনেক বড় বড় ভোগে তারাই ভোগে। আবার তাদের সন্তানরাও বিভিন্ন অসুখ পীড়ায় ভোগে বা খারাপ হয়ে যায়। এমনকি দেখেছি অনেকে প্রতিবন্ধী হয়ে যায়, ড্রাগ এডিক্টেড হয়ে যায়, পড়াশোনা করে না, বরং বাপ মার সেই অর্জিত সম্পদ তারা বিভিন্নভাবে নষ্ট করে। তাহলে কী লাভ এই অনৈতিকভাবে অর্থ সম্পদ করার, বা এইভাবে কূটকৌশলভাবে এই আর্থিক প্রতিষ্ঠানগুলিকে মানে তাদের ব্যবসায়িক কেন্দ্র করার? যারা করেছে তারা একটু আত্ম উপলব্ধি করুক, তারা জনগণের টাকা ফেরত দেব, সদস্যদের টাকা। যদি তারা সত্যিকার অর্থে খ্রিস্টান হয়ে থাকে, সত্যিকার অর্থে মানুষ হয়ে থাকে, তাদের বিবেকের কাছে প্রশ্ন করুক, আত্মসমালোচনা করুক, এবং তারা যদি সত্যিকার মানুষ এবং খ্রিস্টান হয়ে থাকে, তারা যে অন্যায়ভাবে যে এই প্রতিষ্ঠান থেকে কূটকৌশলভাবে ওগুলো অর্থ সম্পদ নিয়েছে সেগুলো সব ফেরত দেখ এই প্রতিষ্ঠানে, যাতে সদস্যরা ফেরত পাবে। লজ্জা লাগে আমাদের এত বড় প্রতিষ্ঠান, আমাদের শেয়ারের সারা বছর পর আমরা যে শেয়ার থেকে ইন্টারেস্ট পাই সেটা খুবই নগণ্য। নাম বললে হয়তো অনেকে খেপে যাবে। আমাদের সর্ব বড় বৃহৎ যে ক্রেডিট ইউনিয়ন গত বছরে কী লাভ দিয়েছে শেয়ারের উপরে, কেন হলো এরকম? বলবে অনেক অর্থ তারা সেই হাসপাতাল করতে তৈরি করছে, খরচ করেছে। কিন্তু সেখান থেকে কী লাভ হবে? সেখানে যে অর্থ খরচ হয়েছে সেখান থেকেও তারা অনেক টাকা বিভিন্নভাবে উঠিয়ে নিয়েছে। বলবে প্রমাণ? অনেক কিছু প্রমাণ থাকে না, আবার প্রমাণ থাকে। সব কিছু যদি পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করা হয়, ইনভেস্টিগেশন করা হয়, অনেক কিছুই ধরা যাবে। কারণ সেই সুযোগ তারা দেয় না। তারাই মনে করে আমরা ক্ষমতায় আছি, তাদের সাপোর্টাররা পরবর্তী টার্মে আসবে, এইভাবে ঘুরে ফিরে তারাই করতে থাকবে, কেউ ওটা ধরতে পারবে না। কিন্তু উপরওয়ালা তো আছেন, সবই দেখছেন। প্রকৃতি আছে, প্রকৃতি কখনো কেউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না, সেটা অনেকে ভুলে যায়। যেই অন্যায় করবে সৃষ্টিকর্তা এবং প্রকৃতি ছাড় দেন কিছু সময়ের জন্য, হয়তো তারা ছাড় পেতে পারে, কিন্তু একবারে ছেড়ে দেন না, তার জবাব দিতেই হয়, তার জন্য শাস্তি ভোগ করতেই হয়। তাই সবাই আমরা আত্মবিশ্লেষণ করি, যারা এই সংস্থাগুলির সেবা করার নামে আসি, তারা যেন সত্যিকারই সদস্যদের সেবা করি, কিন্তু নিজেদের সেবা না করি, অনৈতিক কোনো কাজ না করি, নিজেদের আত্মীয় স্বজনদের পক্ষ না নেই, বা তাদের চাকরি বাকরি দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, লোন দিয়ে আবার ডিফল্টার করে, এবং দেখা যায় যে এই কর্মকর্তারা এই বড় বড় লোন নেয় তাদের আত্মীয় স্বজনদের পরিবারের বিভিন্ন নামে, এরাই বড় বড় ডিফল্টার হয়। মনে করে যে বিভিন্নভাবে তো নিচ্ছে টাকা, আবার এই লোন করেও বড় বড় লোন করেও টাকা নিয়ে ডিফল্টার হচ্ছে, নামে বেনামে বিভিন্নভাবে। এগুলোই সত্যি বন্ধ হওয়া উচিত, হতেই হবে। সবাই আমরা মিলে সত্য ন্যায়ের পথে থাকি এবং অন্যায়, অবিচার, অসত্য সব বর্জন করি, তাহলেই আমরা সৃষ্টিকর্তার আশীর্বাদ পাব এবং পরবর্তী জীবনে আমরা সুখী হতে পারবো, এবং আমাদের যে পরবর্তী বংশধররা থাকবে তারাও ভালোভাবে থাকতে পারবে। নচেত আমাদের কর্মের ফল আমরাও ভোগ করব, বা যারা করতেছেন তারাই ভোগ করবেন, এবং পরবর্তী তাদের বংশধরাও কিন্তু সেই শাস্তি পেয়ে যেতে হবে। তারা হয়তো দেখবে, তারা নিজেরা শাস্তি ভোগ করবে, আবার তাদের সন্তানরাও সেটা করবে, শাস্তি ভোগ করবে, এটা তারা দেখে। কিন্তু
তারপরেও তাদের পরিবর্তন হয় না। আসুন আমরা পরিবর্তন হই এবং সত্য ন্যায়ের পথে চলি, সমস্ত অন্যায় অবিচার অন্যায্যতা দূর করি, লোভ লালসা থেকে নিজেকে মুক্ত রাখি এবং সবাই মিলে আমাদের খ্রিস্টান সমাজের মঙ্গল করি। যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে জীবন মান উন্নয়ন করার জন্য সচেষ্ট হই এবং এই সদস্যদের সেবা দানে আমরা সর্বদা সচেষ্ট থাকি যারা এই দায়িত্বে আসে। সবাইকে শুভরাত্রি। এই তেজগাঁ চার্চের অবস্থান থেকে সবাইকে শুভেচ্ছা এবং শুভরাত্রি জানি এবং আজকে মা মারিয়া এবং ভ্যালেন্টি মা মারিয়া পর্ব ছিল। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, মা মারিয়ার আশীর্বাদ লাভ করেন এবং সত্যিকার খ্রিস্টান এবং মানুষ হিসাবে জীবনযাপন করুন। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি।